সো এইটাই আমি চাচ্ছিলাম, কারণ 2 বছর মতন আমি নষ্ট করছি আমার লাইফ থেকে। তো ফাইনালি এখানে 3 মাস কোর্স করার পরে আলহামদুলিল্লাহ আমি প্রথমবারই এক্সাম দিয়ে আবার চলে আসে। কত স্কোর পেয়েছে? আসসালামু আলাইকুম। আজকে আমাদের আইএলসে আরেকটা সাফল্যের স্টোরি নিয়ে এসেছি, যেখানে আমাদের সাথে আছে আমাদের ডিয়ারেস্ট স্টুডেন্ট ইমরান। হ্যালো ইমরান, কিরকম আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ গুড। আপনার আইএলসের রেজাল্ট এসেছে, রাইট? কত স্কোর পেয়েছেন? আলহামদুলিল্লাহ 6 পয়েন্ট। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, আইএলসের সাকসেস স্টোরির আগে আমি আপনার এই জার্নিটা কিভাবে শুরু করলেন সেই স্টোরিটা জানতে চাচ্ছি। অ্যাকচুয়ালি যখন আমি ছোট ছিলাম, বিশেষ করে মাধ্যমিক লেভেলে, তখন থেকে আমার একটা ড্রিম ছিল আমি ব্যবসা করব। কারণ আমি আমার দেশের যে ব্যবসা সেইটার সাথে অতটা একমত পোষণ করতাম না। আমি চাইতাম যে একটু ডেভেলপ কিছু করার জন্য। তো তখন থেকে আমার ইচ্ছা ছিল যে বাইরে যাওয়ার এবং পড়াশোনার জন্য। তো তারপরে ইন্টারমিডিয়েট শেষ করলাম এবং ভার্সিটি লেভেল যখন অনার্স থার্ড ইয়ার, তখন থেকে আমি আইএলটিএসের জার্নি শুরু করি। কিন্তু আমার ব্যবসা, আমার পড়াশুনো সব কিছু মিলিয়ে পার্সোনাল ইস্যুজের কারণে আমি আমার জার্নিটা কন্টিনিউ করতে পারি নাই। পরবর্তীতে 2 বছর মতন আমি নষ্ট করছি আমার লাইফ থেকে, কিন্তু আমার স্কোর বা আমি পরীক্ষা দেওয়ার মতো অ্যাবিলিটি নিজের ভিতরে নিয়ে আসতে পারি নাই। তো হঠাৎ যখন আমি আমার এক ফ্রেন্ড, খুব ক্লোজ ফ্রেন্ড, ওর মাধ্যমে শুনলাম প্র্যাকটিক্যাল ইংলিশ সম্পর্কে, এবং যখন এখানে আসলাম, ভিজিট করলাম, স্পেশালি দ্য ডরমেটরি সিস্টেম, বিকজ এখানে থাকলে আমি মেন্টাল প্রেশারে থাকবো। কারণ সবসময় টিচাররা আমাদেরকে পানিশমেন্ট দেয় যদি আমরা হোমওয়ার্ক না করি, ক্লাসে অ্যাটেন্ড না থাকি। সো এইটাই আমি চাচ্ছিলাম, কারণ ঢাকাতে হচ্ছে আমার নিজস্ব ফ্ল্যাট আছে, আমি ওখানে থাকি এবং আমার ফটোগ্রাফি বিজনেস ছিল। তারপরও আমি 2 বছরে আইএলটিএস দেওয়ার মতো ওই ক্যাপেবল নিজের ভিতরে আনতে পারি নাই। তো ফাইনালি এখানে 3 মাস কোর্স করার পরে আলহামদুলিল্লাহ আমি প্রথমবারই এক্সাম দিয়ে ওভারঅল 6 পয়েন্ট চলে আসে। তো এটাই। আপনার মতো আমিও অনেক স্টুডেন্ট দেখেছি আমার এই পাস্ট এক্সপিরিয়েন্স থেকে, যেখানে আসলে গাইডেন্সের অভাবে আসলে স্টুডেন্টরা ডিজায়ার্ড স্কোর আনতে পারে না, বা প্রপারলি যে একটা ডিটারমিনেশন যে না আমি এক্সামে বসবই, এই জিনিসটা মিসিং আছে। বাট আমাদের প্র্যাকটিক্যাল ইংলিশে যখন স্টুডেন্টস চলে আসে, আলহামদুলিল্লাহ স্টুডেন্টসরা 3 মাসের মধ্যেই তারা নিজেদেরকে স্টাবলিশ করে ফেলে এবং তারপরে ক্যান্ডিডেট ব্যাচে একটু থেকে নিজেকে পলিশ করে গ্রো আপ করে। সো এটা আসলে প্রপার গাইডেন্স ছাড়া আইএলস কখনোই পসিবল না। একটা প্রপার মেন্টরিং, প্রপার গাইডেন্স এবং 24/7 একটা প্রেশারের মধ্যে থাকতে হয়, নাহলে আসলে আইএলসটা স্কোর করা যায় না। ডেফিনেটলি আমি পুরোটাই আপনার সাথে এগ্রি করি, কারণ আমি যখন এখানে আসি আমার স্পিকিং লেভেলটা ছিল অনেক লো। আমি এক কথায় আমার নিজের পরিচয় আমি দিতে পারতাম না ইংলিশে, অথচ আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি। তো যখন এখানে আসি আফটার 3 মান্থ নাও আই ক্যান সি মাই রেজাল্ট। লাইক আমি এখন যে কোনো কিছু ফরেনার হোক বা যে কোনো কান্ট্রির পিপলের সাথে ইজিলি কথা বলতে পারি এবং ফ্লুয়েন্টলি বলতে পারি। সো এইটার জন্য অবশ্যই প্র্যাকটিক্যাল ইংলিশকে আমার পুরো ক্রেডিটটা দিতে চাই, স্পেশালি স্পিকিং, বিকজ এখানে সব টিচাররা হেল্প করে আমাদেরকে সব মডিউলে ভালো করার জন্য। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি স্পিকিংটা আপনাদের থেকে বেশি সাপোর্ট পাইছি এবং আমার ওভারঅল স্কোরের ভিতরে স্পিকিংয়ের রেজাল্টটা বেশি আসছে। তো এটার জন্য আমি প্রত্যেকটা টিচারের কাছে কৃতজ্ঞ এবং তারা আমাকে সবসময় হেল্প করছে। ওকে, আপনার এনভায়রনমেন্টটা কীরকম ছিল প্র্যাকটিক্যাল ইংলিশে 3 মাসে? ওয়েল, এনভায়রনমেন্ট ছিল টপ নচ, বিকজ যখনই আমাদের কোনো সমস্যা হইতো, স্পেশালি ডরমেটরিতে, যখনই আমরা সজীব স্যার, অনিক স্যারকে জানাইতাম, তারা অল দ্য টাইম লাইক 24/7 সব সময়, যদি ইভেন রাত 2টার সময় তাদেরকে মেসেজ দিতাম কোনো সমস্যার কারণে, তারা অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদেরকে ফিডব্যাক দিত এবং পরের দিন হোক বা 24 আওয়ার্সের ভিতরে সলিউশন করতো। সো এইটা সম্পর্কে আসলে আমার কোনো দ্বিমত নাই, তারা যতটুকু সম্ভব আমাদেরকে দেওয়ার চেষ্টা করছে। ওকে, সো আপনার জার্নিটা আপনি কতক্ষণ ক্লাস করতেন, বা এই ক্লাসে কি কোনো ধরনের বোরিংনেস ছিল, বা এই ক্লাস করে কি আসলে আপনার প্রোডাক্টিভিটি বেড়ে গিয়েছিল? ইনডিড আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট, বিকজ ক্লাস ছিল অনেক লং টাইমের। আমরা সকাল 8টার দিকে আসতাম এবং সন্ধ্যা 8টার পরে ডরমেটরিতে ফিরতাম। এর মাঝে আমরা যেটা পাইতাম, ক্লাসের ফাঁকে ফাঁকে 15 মিনিটের ব্রেক, সো উইচ ইজ ভেরি গুড ফর আস। অ্যান্ড এই সময়ের ভিতরে আমরা বাইরে যাইতাম, একটা ভিডিও বানাইতাম যেটা ছিল সবচেয়ে হেল্পফুল ফর স্পিকিং, এবং
এই 10 থেকে 15 মিনিটের রিফ্রেশমেন্টে আমাদেরকে এনার্জি বুস্ট আপ করতো এবং আমরা সারাদিন এখানে থাকতাম এবং প্র্যাকটিস করতাম। আচ্ছা, কোন মডিউলটা আপনার কাছে সবচেয়ে টাফ মনে হতো? আমার কাছে সবচেয়ে টাফ মনে হতো স্পিকিংটা, এবং যখন আমি এই কোর্সটা শেষ করি সব থেকে ইজি মনে হয়েছে স্পিকিংটা। সো হুইচ ইজ ফুল ক্রেডিট ফর প্র্যাকটিক্যাল ইংলিশ। সো এই যে আপনার 3 মাসের কোর্সটা কমপ্লিট হলো, তারপরে আপনি যে পরীক্ষায় বসলেন, কতদিন পর পরীক্ষায় বসলেন? আমার কোর্স শেষ হওয়ার পরে আমি 1 থেকে 1.5 মাস সময় নিয়েছিলাম, এবং প্র্যাকটিক্যাল ইংলিশ আমাকে সুযোগ দিয়েছিল ফুল ফ্রিতে ক্যান্ডিডেট রুম সাপোর্ট, এবং ওখানে সবসময় স্যাররা থাকতো, স্পেশালি মক টেস্ট। যখনই আমি ফেস করতাম যে আমার স্পিকিংয়ে দুর্বল বা ফ্লুয়েন্টি কমে যাচ্ছে, তখন ঈশা ম্যাম সবসময় আমাকে বলতো যে অ্যাটলিস্ট 3 টাইমস অ্যাট এ ডে মক দেওয়ার জন্য, এবং এইটা দেওয়ার ফলে আমার স্পিকিং মডিউলটা অনেক ইমপ্রুভ করতে পারছে। শুধু স্পিকিং না, অন্যান্য মডিউলে অনেক হেল্প হয়েছে, এবং আমি ক্যান্ডিডেট রুমে সবসময় থাকার চেষ্টা করতাম যতটুকু আর কি স্টাডি করা যায়। সো এটা অনেক বড় সাপোর্ট ছিল আমার জন্য। আপনার কি মনে হয় যে এই কোর্সের পরে এই ক্যান্ডিডেট রুমের সাপোর্ট ফ্যাসিলিটিসটা কি আসলে প্রয়োজন, নাকি এটা মানে আপনি নিজে বাসায় পড়লে বেশি বেটার হতো? অফকোর্স ক্যান্ডিডেট রুম ইজ ম্যান্ডেটরি ফর আইএলটিএস ক্যান্ডিডেট, বিকজ যখন আমরা একটা কোর্স করি কোনো কোচিং সেন্টার থেকে এবং যখন বাসায় চলে যাই, তখন একটা একঘেয়েমি বা একটা টায়ার্ডনেস চলে আসে, পড়বো করে পড়া হয় না এবং এক্সামের ডেটটা পিছানো হয়। কিন্তু যখন আমরা ক্যান্ডিডেট রুমে থাকবো, স্যাররা আমাদেরকে 24 আওয়ার সাপোর্ট দিবে, তখন একটা মেন্টাল প্রেশারের ভিতরে থাকা হয়, এবং ওই প্রেশারটা নিয়ে যে না, আমার যত দ্রুত সম্ভব, অ্যাজ সুন অ্যাজ পসিবল আই হ্যাভ টু টেক মাই এক্সাম। সো হুইচ ইজ ভেরি গুড ফর আইএলটিএস ক্যান্ডিডেট। যেহেতু আপনি লাস্ট 2 ইয়ার্স ধরে ট্রাই করছেন, তার মানে হলো আপনি অনেক জায়গায় যে ট্রাই করেছেন যে আসলে কোন জায়গাটা বেস্ট হয়, বাট ফাইনালি আপনার প্র্যাকটিক্যাল ইংলিশের থ্রুতে পরীক্ষা দিয়েছেন। আপনার কাছে কি মনে হয় যে আসলে কোর্সটা কি আমাদের 1-1.5 মাসে নিয়ে যাওয়া উচিত, নাকি 3 মাসের কোর্সে থাকা উচিত? কোনটা স্টুডেন্টের জন্য আসলে ফ্রুটফুল, নাকি 3 দিনের ক্লাস করবে, ডে লং ক্লাসটা আসলে করা উচিত না? আপনার কাছে কি মনে হয়? অ্যাকচুয়ালি আমি মনে করি যে 3 মাস ইজ এনাফ ফর টেকিং আইএলটিএস এক্সাম, বিকজ একটা মোটিভেশন দরকার, একটা প্রসেস দরকার, যেটা আসলে অনেক সময় নিয়ে ধরে রাখা সম্ভব না। 3 মাস এনাফ। তবে অবশ্যই প্র্যাকটিক্যাল ইংলিশের সকল টিচার আমাদেরকে সাপোর্ট দিয়েছে। তবে এখানে একটা বিষয়, যদি কোনো স্টুডেন্ট মন থেকে না চায়, তাহলে সে কখনোই সম্ভব না তার স্কোর ওঠানোর। যদি কিনা সে তার নিজেকে পুশ করে, বুস্ট আপ করে পড়াশোনার জন্য, তাহলে সে সম্ভব। So as you got your desired score 6, congratulations for that. Thank you. এবং I believe that you will be a big entrepreneur in future এবং লাইফে অনেক সাকসেস আনতে পারবেন। Best of luck. Thank you, Inshallah. and thank you for practical English. Thank you, sir.